জিমে না গিয়েও পেশি ভুল বডি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, সম্ভব। সিক্সা বেঙ্গলি চ্যানেলের সাথে জুড়ে থাকলে সবই সম্ভব। জিমে না গিয়েও বাড়িতে কী করে পাবেন সিক্স প্যাকস, অ্যাপস, পেশি ভুল বাহু। যদি ব্যায়াম করার জন্য জিমে যেতে না চান বা জিমে যাওয়ার জন্য সময় বের করতে না পারেন, তাহলে এক্ষুনি এমন কিছু পদ্ধতি আপনাদের বলবো যেগুলি নিয়মিত ফলো করুন, পেশি ভুল শরীর পাবেনই পাবেন। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটি শেয়ার করুন। লেটস স্টার্ট ইট। আজকালকার দিনে প্রত্যেকটি মেয়েই চায় তাদের বয়ফ্রেন্ডের পেশি ভুল শরীর। ইয়াং টিনেজারদের মধ্যে সিক্স প্যাকস অ্যাপস গঠন করতে প্রচুর টাকা খরচ করে জিমে যাচ্ছে, সাপ্লিমেন্টে ওষুধ খাচ্ছে, কিন্তু সঠিক পদ্ধতিতে না করে এইসব চটজলদি উপায় অবলম্বন করলে শরীরের উপর খুবই ব্যাড এফেক্ট পড়বে। তার জন্য পরে বিভিন্ন অসুখের শিকার হতে হবে। তাই আজ বহু ইয়াং কমবয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের সমস্যাও নৃত্য করছে। তাই এখন এমন কিছু প্রাকৃতিক সহজ উপায় শেয়ার করব যেগুলি রোজ ফলো করুন, দেখবেন দুর্দান্ত ফল পাবেন। দুটি মেন স্টেপস হচ্ছে বডিকে সঠিক উপায়ে পর্যালোচনা করা, মানে ফিটনেস মেনটেন এবং সঠিক খাদ্য তালিকা গঠন করা। আর সবথেকে বড় ব্যাপার হলো তা মেনটেন রাখা। আপনি জিমেই যান আর বাড়িতে ব্যায়াম করেন না কেন, প্রথমেই ওয়ার্ম আপ করে শরীরকে প্রস্তুত করে নেওয়াটা জরুরি, না হলে আচমকা আঘাত লাগতে পারে। যদি জিমে যান তবে এক্সপিরিয়েন্স ফিটনেস এক্সপার্টের আন্ডারেই আপনার বডি রিকমেন্ড অনুযায়ী জিমের সরঞ্জাম ব্যবহার করুন। সব ধরনের সরঞ্জাম সবার জন্য নয়। আর দেহের মাংসপেশি গঠনের জন্য সবচেয়ে মেন জরুরি ওয়েট লিফটিং করা। আর ওয়েট লিফটিং শুধু যে জিমেই করা যায় তা নয়, আপনি বাড়িতেই কোনো ভারী জিনিস যতটা আপনার পক্ষে তোলা সম্ভব সেটিও নিয়মিত ব্যবহার করতে পারেন। বাড়িতেই ডাম্বেল কিনে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে ভালো কোয়ালিটির ডাম্বেলের লিঙ্ক দিয়েছি। কুরুল দিয়ে কাটলেও দারুণ ওয়েট লিফটিং হবে। দেহের পেশির স্বাভাবিক গঠনের জন্য সর্বদা বিশ্রাম প্রয়োজন। জিমই করুন অথবা বাড়িতে এক্সারসাইজ করুন, তারপরে কিছুক্ষণ বিশ্রাম প্রয়োজন। আসলে আমি বলতে চাইছি পর্যাপ্ত গভীর ঘুম, দিনে 6 থেকে 7 ঘন্টা প্রয়োজন। কারণ গভীর ঘুমে পেশি পুনরুদ্ধার হয় এবং আকার বৃদ্ধি পায়। এবার যদি মনে প্রশ্ন আসে বাড়িতে কী ব্যায়াম করবেন, সেগুলোর মধ্যে প্রথমেই বললাম ভারী কোনো জিনিস তুলবেন যাতে পেশির মাসেল বৃদ্ধি পাবে। এছাড়াও সবাই কমন যে ব্যায়ামগুলো করে যেমন পুশ আপ, তবে আমি রিকমেন্ড করব দুটো ডাম্বেল অথবা ইটের উপর ভর করে পুশ আপ করুন, তাতে বডিতে আরও বেশি ভার পড়বে। এছাড়াও পুল আপ, স্কোয়াট লাঞ্চ, ডিপস, বডি রো, অল্টারনেটিং লাঞ্চ, সাইড প্ল্যাঙ্ক, সিট আপ এসব বাধ্যতামূলক। সপ্তাহে অন্তত 4 দিন করুন, তারপর 1 দিন বিশ্রাম নিন। তো বাড়িতে কার্ডিওভাস্কুলার ব্যায়াম খুবই উপকারী আপনার জন্য। এর দ্বারা কোর পেশি, পেটের পেশি শক্তিশালী হয়। এর জন্য যেদিন এক্সারসাইজ করবেন না সেদিন 30 থেকে 35 মিনিট সাঁতার কাটবেন অথবা সাইকেল চালাবেন অথবা দৌড়তেও পারেন। এর ফলে পেশি গঠনের সাথে চর্বিও গায়েব হয়ে যাবে। এরপরে আসি খাবার দাবারের বিষয়। পেশি গঠনের জন্য দিনে 3 থেকে 4 লিটার জল পান প্রয়োজন, কারণ নিয়মিত বডি ওয়ার্কআউটের পর প্রচুর ঘাম বের হবে। ফলে জল বডিতে হাইড্রেট করবে, পেশি গঠন ও নমনীয় করবে, পুষ্টি সরবরাহ সাহায্য করবে। খাবারের মধ্যে সর্বপ্রথম প্রয়োজন প্রোটিন সমৃদ্ধ খাবার। পেশি বৃদ্ধিতে প্রোটিন ডায়েট খুবই প্রয়োজন। প্রোটিন টিস্যু মেরামত ও নতুন পেশি টিস্যু তৈরি করতে সাহায্য করে। পেশি বৃদ্ধির জন্য শরীরের ওজনের সমান মানে 80 কেজি ওজন হলে 70 থেকে 80 গ্রাম প্রোটিন দরকার। আর নিরামিষ হোক বা আমিষ কী কী খাবারের প্রোটিন পাবেন তা জানতে এই ভিডিওটি দেখুন। তাছাড়াও আমি ডেসক্রিপশনে নিরামিষ প্ল্যান্ট বেসড উদ্ভিজ্জ প্রোটিন পাউডারের লিঙ্ক দিলাম, যেটার 1 স্কুপ করে সকলেই খেতে পারেন, তা কিনে ফেলুন। সবথেকে বড় কথা, মানসিক চাপ, টেনশন কমাতে হবে। কারণ টেনশন করলে কর্টিসল হরমোন নিঃসরণ হয়ে শরীরের ক্ষতি করে। কর্টিসল হরমোন নিঃসরণ হলে পেশি বৃদ্ধির প্রক্রিয়া বন্ধ করে, পেশির ক্ষয় শুরু হয়। তাই স্ট্রেস, টেনশন কমাতে ইয়োগা, মেডিটেশন করতে পারেন, মিউজিকও শুনতে পারেন। সো ফ্রেন্ডস, টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করুন। সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।